2026 এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন। কর্কট রাশি কর্কট লগ্ন জাতক জাতিকা যারা, তাদের জন্য 2026 সালের এপ্রিল মাসের মাস ভিত্তিক রাশিফল। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাইন ক্যান্সার, যেটা ন্যাচারাল জুডিয়েকে 4th হাউস, চতুর্থ ঘর, এবং এই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, যে চন্দ্র এক একটি ঘরে বা রাশিতে 2.5 দিনও নয়, সোয়া 2 দিন করে অবস্থান করে। এবং এই রাশি লগ্নের মাসিক রাশিফল বিচার করতে গিয়ে বলবো যে যারা এতদিন একটা নেতিবাচক বা নেগেটিভিটির মধ্য দিয়ে বিলং করছিলেন, তাদের জন্য ক্রমশ ইতিবাচক দিক বা ভালো দিক আপনাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, স্বাস্থ্য থেকে শুরু করে একেবারে আয়ু বা শারীরিক দিক অবধি বিভিন্ন ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তনের সময় এই এপ্রিল মাসে আপনারা উপলব্ধি করতে চলেছেন। তাহলে যাদের অ্যাসেন্ডেন্ট ক্যান্সার, যাদের চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশি, উভয়ের জন্য আজকের এই কর্কট রাশির মাসভিত্তিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা লগ্ন হিসাবে দেখছেন তাদের জন্য আমার এই ভিডিও, যারা রাশি হিসাবে দেখবেন তাদের উভয় আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের এই এপ্রিল মাসের মাসভিত্তিক রাশিফল আলোচনা করতে গেলে আমরা দেখে নেব গ্রহগত অবস্থান এ মাসে কি। এপ্রিল মাস ভিত্তিক কর্কট রাশির সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান কি। আমরা প্রথমে যদি মনে করি মঙ্গল, যা 2 এপ্রিল মীন রাশিতে শনি যুক্ত হচ্ছে। বুধ 10 এপ্রিল মীন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে শনি যুক্ত হচ্ছে। রবি 14 এপ্রিল মেষ রাশি মীন রাশি ত্যাগ করে শনির সঙ্গে অবস্থান ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে, এবং এই মেষ রাশি মঙ্গলের ঘরে রবি তুঙ্গি হচ্ছে। শুক্র 19 এপ্রিল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে নিজের ঘরে। বৃহস্পতি সারা মাস অতিচারী মার্গী গতিতে মিথুন রাশিতে থাকবে বা অবস্থান করবে। কেতু এই এপ্রিল মাসে কিন্তু প্রচন্ড শক্তিশালী হয়ে সিংহ রাশিতে থাকবে, কারণ কেতু নিজের নক্ষত্রে এই সময় কিন্তু গোচর করবে। রাহু কুম্ভ রাশিতে পুরো মাসটি থাকবে এবং শনি মীন রাশিতে পুরো মাসটা থাকবে। তাহলে এহেন গ্রহ অবস্থানের ফলে আপনার ভাগ্য কতটা শুভ বা ভাগ্যের কতটা সাহায্য আপনি পাবেন, কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে। জ্যোতিষে রাশিফল বা গোচর ফল এর গুরুত্ব হলো সময়কে বোঝা, সময়কে বুঝে নিজেকে এগিয়ে নিয়ে চলা, অর্থাৎ সময় সম্পর্কে আপনার একটা ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাশিফল ওপরে নির্ভর করে। তাই আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম বা সময়ের গুরুত্ব বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি, এবং তার জন্যই আমরা জ্যোতিষশাস্ত্রে রাশিফলটাকে প্রত্যেকে এত গুরুত্ব দিই। তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে, অ্যাসেন্ডেন্ট ক্যান্সারের ক্ষেত্রে হেলথ পার্টে যদি আমরা চোখ রাখি, তাহলে অনেক অনেক ইতিবাচক ক্রমশ প্রকাশিত হবে। এতদিন ধরে যে জ্বালা যন্ত্রণায় আপনারা আক্রান্ত হয়েছেন, কাফ অ্যান্ড কোল্ড, জলগত সমস্যা ইত্যাদিতে,
তা থেকে আপনারা সুচিকিৎসা পাবেন, রোগ মুক্তি হবে, ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠবেন এই এপ্রিল 2026। এছাড়া যেগুলো আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে চোখের সমস্যা, আর্থারাইটিসের সমস্যা এবং হঠাৎ বা আকস্মিকভাবে কোনো ইনজুরি, সার্জারি, চোট আঘাত, ব্যথা বেদনা ইত্যাদি কিন্তু থাকবে। সেটা নমিনাল, খুব একটা চিন্তামূলক নয়। আয়, বিভিন্ন সোর্স অফ ইনকাম, বিভিন্ন উৎস থেকে আপনার আয় বৃদ্ধি পাবে, তবে তার সাথে সাথে ব্যয়ও প্রবল হবে। কারণ প্লেজার ট্রিপ, ভ্রমণ, ধর্মীয় স্থানে ভ্রমণ, ধর্মীয় কারণে, ব্যক্তিগত কারণে, সোশ্যাল সার্ভিসের কারণে, ডোনেশনের কারণে আপনাদের অর্থ ব্যয় হবে। স্বাস্থ্যের জন্য, মামলা মোকদ্দমার জন্য, সন্তানের জন্য কিন্তু ব্যয় প্রবল হতে পারে। তাই ব্যয়ের দিকটা সংযত থাকতে হবে। তবে অর্থহানি, অর্থ নষ্ট, অর্থদণ্ড এই ভয় নেই এপ্রিল মাসে। যারা কনসিভ করবেন বলে ভাবছেন, কনসিভ করবেন, তাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ। তবে প্রথম 10 ডেজ, এই মাসের প্রথম 10 ডেজ অত্যন্ত শুভ। যাদের সন্তান রয়েছে, যারা পিতা মাতা, সন্তানের শুভত্ব, সাফল্য আপনাকে প্রাউড ফিল করাবে, আপনি গর্ববোধ করবেন। সন্তানের সঙ্গে যে মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য, ফিজিক্যালি ডিস্টেন্স, মানসিক দূরত্ব যেগুলো ছিল, তা কিন্তু একটা ইতিবাচক দিক তৈরি হবে। যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, তাদের পড়াশোনার ক্ষেত্রে যে অমনোযোগিতা, একটা দূরত্ব, বাধা বিঘ্ন, সেগুলো ক্রমশ পিছিয়ে ফেলে আপনারা এগিয়ে যাবেন। বিশেষ করে লাস্ট 2 উইক উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এবং সফলতা আপনারা পাবেন। আবার এই উচ্চশিক্ষার কারণে আপনারা দূরযাত্রা, আউট অফ স্টেট, আউট অফ বার্থ প্লেস আপনারা ভ্রমণ করতে পারেন বা যেতে পারেন। যারা প্রেম বা লাভ রিলেশনশিপের মধ্যে আছেন, তাদের বিবাহের যোগ অত্যন্ত উজ্জ্বল, বিয়ে ঠিক হয়ে যেতে পারে এবং আপনাদের সম্পর্কের মধ্যে ক্রমশ একটা প্যাশন অনুভূত হবে, মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য দূরীভূত হবে এবং আপনাদের মধ্যে একটা ঘনত্ব এবং প্রেমত্ব, প্যাশন বৃদ্ধি পাবে। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। স্বামী বা স্ত্রীর মধ্যে মতপার্থক্য, মতভেদ, মতানৈক্য দূরীভূত হয়ে আপনারা একে অপরের কাছাকাছি আসতে পারবেন। স্বামী বা স্ত্রীর ভাগ্যের উন্নতি হবে এবং তারা কর্মসূত্রে দূরযাত্রা, আউট অফ স্টেট, আউট অফ স্টেশন থাকতে পারেন এপ্রিল মাসে। তাহলে দাম্পত্য জীবনও এ মাসে শুভ। যারা মামলা মোকদ্দমা, বিভিন্ন লিটিগেশনের মধ্যে রয়েছেন, তাদের এপ্রিল মাসে একটি সুখবর, ইতিবাচক সুখবর আপনারা পাবেন। টেবিল টকিং, মুখোমুখি বসে আলোচনা, পরামর্শর মাধ্যমে একটা সুফল প্রাপ্তি আপনারা পাবেন বা একটা ইতিবাচক দিক বেরোবে। যারা এক্সিস্টিং যে মামলা মোকদ্দমা চলছে, তার মধ্যে একটা সাফল্যের এবং শুভত্বের গন্ধ অবশ্যই আপনারা পেতে চলেছেন এই এপ্রিল 2026-এ। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের ক্ষেত্রে যারা লোন জনিত সমস্যা, ঋণ জনিত সমস্যায় ভুগছেন, তারা এ মাসের শেষ 2 উইকে কিন্তু সেই সমস্যার সমাধান বা শুভত্বের বা সাফল্যের একটা রাস্তা বেরোচ্ছে। বিভিন্ন পেশায় যারা আছেন, যেমন ডক্টর, তাদের এ মাসের শেষ 2 উইকে আপনাদের কিন্তু সাফল্য, অর্থাগম, অর্থোন্নতি, ভাগ্যোন্নতি পেতে চলেছেন। যারা শিক্ষক, শিক্ষা দান করে থাকেন, স্কুল কলেজে প্রফেসর, বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজ করিয়ে থাকেন, বিভিন্ন কোচিং সেন্টারে পড়িয়ে থাকেন, তাদের কিন্তু এ মাস অত্যন্ত শুভ।
বিশেষ করে লাস্ট 10 ডেজ বা 2 উইক আপনাদের সম্মান বৃদ্ধি, আপনাদের মেধা, মেরিট, তার মাধ্যমে ছাত্র সংখ্যা বৃদ্ধি, কর্মবৃদ্ধি, আয় উন্নতি এবং ভাগ্যের উন্নতি পেতে চলেছেন। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের কিন্তু এ মাসের প্রথম 2টি উইক একটু বিড়ম্বনাপূর্ণ, তবে লাস্ট 2টো উইক মন্দের ভালো। তবে আপনাদের কিন্তু কমিউনিকেশন, লস অফ টেম্পার, বাক্য প্রয়োগ, আটারেন্স, উক্তি ইত্যাদির কারণে এবং কারোর দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করেন, তাহলে এ মাসে কিন্তু আপনাকে বিড়ম্বনায় পড়তে হতে পারে। এছাড়া মানি মার্কেট, যারা ব্যাংক, এলআইসি, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, যারা এজেন্ট হিসাবে কাজ করেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব ফার্ম আছে, যারা অ্যাকাউন্টেন্সি, যাদের পেশা, হিসাব শাস্ত্র নিয়ে যারা কর্মরত, প্রতিটি ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এই মাসটি ভালো যাবে কি মন্দ যাবে। তাই গঠনমূলক চিন্তাধারা এবং অর্থ বিনিয়োগ আপনাদের এ মাসে কিন্তু সাফল্য এনে দেবে। যারা বিজনেসম্যান, ব্যবসায়ী, তাদের ক্ষেত্রেও এ মাস অত্যন্ত শুভ, বিশেষ করে লাস্ট 10 ডেজ শুভ। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের এ মাস কিন্তু অনেকটাই ইতিবাচক। যারা রাজনৈতিক পদপ্রার্থী, ভোটে প্রার্থী হয়েছেন, তাদের আটারেন্স, তাদের অ্যাটিটিউড, তাদের বাক্য প্রয়োগ, লস অফ টেম্পার অনেকটাই শুভ ফল প্রদান করবে এবং আপনারা কংগ্রাচুলেট হবেন। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা এই ভোটে দাঁড়িয়েছেন বা পদপ্রার্থী হয়েছেন, দলীয় রাজনীতি করেন, প্রত্যেকের ক্ষেত্রে লাস্ট 10 ডেজ বা লাস্ট 2 উইক অত্যন্ত শুভ এবং সাফল্যের। যারা হোটেল, হসপিটালিটির বিজনেস করেন, কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রে এ মাস অত্যন্ত শুভ, বিশেষ করে লাস্ট 10 ডেজ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা করেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কর্মে নিযুক্ত রয়েছেন, তাদেরও এই মাস অত্যন্ত শুভ, অতিরিক্ত শুভ। যারা সৃজনশীল, ক্রিয়েটিভিটি শিল্পে রয়েছেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, বাদ্যবাদক, যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের কাজ করেন, যারা ইউটিউবার, সোশ্যাল মিডিয়াতে সঙ্গে রয়েছেন, তাদের এ মাস বিশেষভাবে শুভ। তাদের লস অফ আউট অফ স্টেট, জন্মস্থানের বাইরে তাদের কর্মসূত্রে যেতে হতে পারে। তবে মাথায় রাখবেন, মিসকমিউনিকেশন এবং ভুল সিদ্ধান্ত আপনার কেরিয়ারে বিড়ম্বনা আনতে পারে। যারা সরকারি কর্মচারী, তাদের প্রথম 2টো উইক বিড়ম্বনাপূর্ণ, লাস্ট 2 উইক তুলনামূলক শুভ। তবে ভুল সিদ্ধান্ত, প্রশাসনিক ঝামেলা, প্রশাসনিক কর্ম নিয়ে মানসিক চাপ, অস্থিরতা প্রথম 2 উইক থাকলেও লাস্ট 2 উইক মন্দের ভালো বা শুভ কোনো ইতিবাচক সফলতা বা মনের একটা পূর্ণতা পাবেন। উল্টো দিকে যারা বেসরকারি আইটি সেক্টরে বিশেষ করে রয়েছেন কর্মরত, তাদের ইচ্ছা মতো জায়গায় ট্রান্সফার হতে পারে এবং শুভ ও সাফল্য পেতে পারেন, পদের উন্নতি হতে পারে, বসের সঙ্গে আপনার সম্পর্ক সুগঠিত হতে পারে, মনের মতো হতে পারে। যারা ভ্রমণ পিপাসু, তাদের এ মাস ভ্রমণের জন্য অত্যন্ত শুভ। তবে জলীয় স্থানে, সমুদ্র, নদী একটু সাবধানে ভ্রমণ করবেন, কারণ আকস্মিক চোট, আঘাত, ব্যথা, বেদনা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাধাবিঘ্ন হতে পারে। এছাড়াও বয়সে ছোট ভাই বোন, তাদের কিন্তু তাদের সঙ্গে মত পার্থক্য, মতভেদ, মতানৈক্য, একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই এপ্রিল মাসে। উল্টো দিকে
বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের শুভত্ব এবং সুফল, তাদের সাপোর্ট আপনারা পাবেন। পিতা ও মাতার স্বাস্থ্য সুন্দর থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, পিতা ও মাতার সাপোর্ট পাবেন, কারণ শুক্র কিন্তু এই সময় নিজের ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে 19 এপ্রিল থেকে। তো লাস্ট 2 উইক বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো এবং পিতা ও মাতার সাপোর্ট পাবেন, তাদের স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া বলার মধ্যে আর আমি তো সব জায়গাগুলো টাচ করে করে গেলাম। এছাড়াও আপনাদের বলে রাখি, যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিছু শুভ রং, বিশেষ করে যারা এই বছর ভোটে দলীয় পদপ্রার্থী হয়েছেন, তাদের ঘিয়ে রং, হলুদ রং, লাল রং, এই 3টে রং কিন্তু অত্যন্ত শুভ। এই রঙের পোশাক পরে প্রচার করলে আপনাদের ভাগ্যের উন্নতি বা একটা শুভ প্রভাব আপনারা পাবেন। এ মাসের কতগুলো সিগনিফিকেন্ট ডেট, গুরুত্বপূর্ণ তারিখ বলছি: 2, 5, 7, 12, 14, 17, 19, 22, 24, 27, 30। আশা করি গঠনমূলক চিন্তাধারা, সতর্ক সাবধানতার সঙ্গে আপনারা এই মাসটি অতিবাহিত করবেন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।